শুভ সন্ধ্যা সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো। আমিও ভালো আছি। আর এখন চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের টপিক নিয়ে। আজকের টপিক আমাদের দিয়েছে আমাদের সবার প্রিয় জেবাদি। তো জেবাদিকে আমার তরফ থেকে অনেক অনেক শ্রদ্ধা, অনেক অনেক ভালোবাসা। আর জেবাদি যে টপিকটা দিয়েছে সেটা হলো ত্রাতা রূপে তুমি এবং তোমার ত্রাণকর্তা। কখনো তোমার বিপদে কেউ ত্রাতা হয়ে এসেছে, বা কখনো তুমি কারো বিপদে ত্রাণকর্তা হয়েছ? ভীষণ সুন্দর একটা টপিক। তো অনেক যদি বলো ত্রাতা মানে আমার বিপদে কেউ এসছে কি না, তো প্রচুর মানুষ আমার বিপদে পাশে ছিল। হয়তো হ্যাঁ, সামনেও বলেছি, এছাড়া মনেও সারা জীবন মনে রাখবো। কিছু মানুষ, দেখো সবার সাথে তো আমি সম্পর্ক রেখেছি, কিন্তু যদি কেউ নিজে থেকে সম্পর্ক রাখতে না চায় সেটা তো আর জোর করে কিছু হয় না। তো এরকম অনেক মানুষ আছে যারা সম্পর্ক রাখেনি, সম্পর্ক রাখতে চায় না। তো তবুও যারা সম্পর্ক রাখেনি বা এখন নেই, তবুও তাদের উপকারও আমি কোনোদিন ভুলিনি, আর আমি ভুলতে চাইও না। প্রচুর মানুষ, হ্যাঁ আমি একটা জিনিস মনে করি যে কোনো সম্পর্কে সেটা বন্ধুবান্ধবী হোক, স্বামী স্ত্রী হোক, বাবা মা সন্তানই হোক, বা যে কোনো সম্পর্ক, আমি মনে করি বা বাইরের মানে কেউ কোনো ইসেতে না, এমনি সব সম্পর্কেই আমি মনে করি যে আমরা একে অপরেরই ত্রাণকর্তা। আমরা যে কোনো কিছুতে আমরা একে অপরের পাশে থাকি। কেউ আমরা এটা একজনও বলতে পারবো না, আমার যতটা আমার জীবনের যতটা বুঝেছি, কেউ আমরা একজনও বলতে পারবো না যে আমি শুধু উপকার করে গেছি, আর উপকার আমাকে কেউ কোনোদিন উপকার করেনি। এটা যদি কেউ বলে তাহলে আমি বলবো যে সে জীবন সম্বন্ধে সঠিক ধারণা তার নেই। অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকের তরে, আমরা সকলের তরে। এবার আমি যেটা বিশ্বাস করি যে কেউ যদি আমার জন্য উপকার করে, কেউ যদি আমার বিপদে পাশে থাকে, আমি যেন তাকে কখনো ভুলি না। আর সত্যি করে আমি ভুলি না। যদি তাদের সাথে আমার সম্পর্ক নাও থাকে তবুও আমি ভুলবো না। যদি সম্পর্ক আমার সাথে মানে আমার কোনো ব্যবহার যদি তাদের খারাপ লেগে থাকে, তারা সবার কাছে প্রিয় আমি, এরকম তো হতে পারে না। তো যদি সেরকমও কেউ থাকে তবুও আমি তাদের উপকারের কথা আমি সবসময় মনে রাখি, সারা জীবন মনে রাখি। দেখো যেটা আমি মনে করি, যেটা আমার বিপদের সময় পাশে থাকে তাকে কেন ভুলবো, তাই না? তো আর আমি কারোর উপকারে এসেছি কি না সেটা আমিও বলতে পারবো না। সেটা জানি না তাদের কারোর কোনো উপকারে লাগতে পেরেছি কি না। যদি লাগতে পারি তাহলে ঈশ্বরকে ধন্যবাদ জানাবো। ঈশ্বরই আমাকে সেই সুযোগ করে দিয়েছে। কিন্তু আমি এটা মনে করি যে আমার উপকারে অনেক মানুষজন, অনেক বিপদে আমি মানুষজনকে পাশে পেয়েছি। বলে না কারো কেউ নেই তো ঈশ্বর আছে। তো সেই রকমই আমার খুব কাছের, খুব আত্মীয় স্বজনকে আমি হয়তো পাইনি, কিন্তু আমার ব্লাড রিলেশনের বাইরে অনেক মানুষজনকে আমি পেয়েছি যারা আমার পাশে ছিল। এটা মাছি ভীষণ ডিস্টার্ব করছে। যারা আমার পাশে ছিল, আর আমি তাদের কখনো ভুলিনি, কোনোদিনই ভুলবো না। আমার মা যখন অসুস্থ ছিলেন তখন অনেক সময় এমন হতো যে দাদা হয়তো বাড়িতে নেই। এবার মা তো এতটাই অসুস্থ ছিলেন যে মাকে কিছু করে নামাতে হতো আর কি। মা নিজে হেঁটে নামতে পারতো না, মাকে কোলে করে চ্যানগলা করে নামতে হতো। তো ওই যে বললাম, ঈশ্বর মনে হয় কাউকে পাঠিয়েই দেয়। তো সেরকম একজন মানুষকে আমি পেয়েছিলাম, যে আমার কোনো রক্তের সম্পর্ক না, যার সাথে আমার মায়ের কোনো রক্তের সম্পর্ক না,
এরকম পেয়েছিলাম আমি, যে উপর থেকে নামিয়ে এনে হসপিটালে নিয়ে যাওয়া, এই করা। সত্যি আমি হয়তো অন্য কোনো কারণে হয়তো আমার তার সাথে কোনো দিন সম্পর্ক নাই থাকতে পারে, হ্যাঁ, হয়তো আমার কোনো কিছু তার অপছন্দ হতেই পারে, তার মানে এই নয় যে তার উপকারটা আমি ভুলে যাব। তো সেরকম আমি উপকার কিন্তু এটা আমার সব থেকে বেশি আমি মনে করি আমার বিপদে পাশে থাকা। তো সেই আমি কিন্তু কখনোই ভুলিনি, আর ভুলবও না। যে আমার মাকে রক্তের সম্পর্ক ছাড়াও কেউ একটা যার কিছু করার কথা নয়, সে আমার মাকে নিয়ে হসপিটালে নিয়ে গেছিলো, হসপিটালে ভর্তি করানো, এই সেই এগুলো করেছিল। তো এটা আমি সারা জীবন মনে রাখবো। এছাড়া প্রচুর মানুষ করেছে, আমি বলবো না যে শুধু একজনই, কিন্তু এটা আমি সবথেকে বেশি মনে রাখি, কারণ এটা আমার মায়ের জন্য করেছে, তো সেই জন্য আমার বেশি করে মনে আছে। এছাড়া আমার অনেক বিপদে অনেকেই পাশে ছিল, আর যখন অনেক সময় আবার কাউকে পাশে পাইও নি। তো আমি মনে করি, যে বললাম, যদি ঈশ্বরকে বিশ্বাস করি, যবে থেকে করেছি, বা ঈশ্বরের প্রতি যবে থেকে মানে একটা বিশ্বাস আছে যে ঈশ্বর কাউকে না কাউকে পাঠিয়েই দেয়, হ্যাঁ, যে ওই যে যার কেউ নেই তার ভগবান আছে, তো সেই রকম ভগবান কাউকে না কাউকে ঠিক পাঠিয়ে দেয় তোমার বিপদে। তুমি যদি সঠিক কর্মে থাকো, সঠিক তুমি কজ করো, তাহলে তোমার বিপদে দেখবে কাউকে না কাউকে ঠিক পাঠিয়ে দেবে ভগবান। আর আমি একজনকে করেছিলাম, একজনের কথা, আমার আরও একটা খুব ক্লোজ ফ্রেন্ড, আমার বন্ধু বান্ধবী, আমি করিনি, কিন্তু আমার খুব দুঃখ পেয়েছিলাম আমি, যে পরবর্তীকালে আমার ভীষণ আমাকে ইসে করেছিল, সে আমার সাথে শত্রুতা করেছিল, কিন্তু একটা সময় আমি সেই মানুষটার আমি যখন নিজের বাবা মা বোনেরা যখন বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, তখন আমি এনে আমার বাড়িতে রেখেছিলাম। তো পরবর্তীকালে সে আমার পিছনে মানে আমার ক্ষতি করেছে, বা আমার পিঠ পিছে আমার নামে অনেক কিছু বলেছে। তো ওই যে বললাম, এখন তো এটা যদি অনেক আগে হতো, 10 বছর আগে হতো, তাহলে হয়তো দুঃখ পেতাম। এখন আর সেটা দুঃখ পাই না। এখন ভাবি যে আমার কর্ম আমি করেছি, আমি তো কোনো কিছু রিটার্ন পাওয়ার আশায় করিনি। আসলে রিটার্ন পাওয়ার আশায় করিও নি, যে চাইও নি যে আমার ওই যে বললাম, যে কোনো সম্পর্কে যখন থাকে মানুষ, এটা কখনোই বলা উচিত না, বললে মানে এটা ভুল বলা হবে, যে শুধু একতরফা আমি করে গেছি, সেই অপর দিক থেকে কিছু আমি পাইনি, এটা খুব ভুল হবে। যে কোনো সম্পর্ক, আমি বললাম, যে কোনো সম্পর্ক, এটা খুব ভাইটাল একটা টপিক। যে কোনো সম্পর্কে আমরা বেশিরভাগই বলি যে আমি করেছি, কিন্তু এটা কোনো দিন হয় না। যে কোনো সম্পর্ক, সেটা গাছপালার সাথে আমার বলো, আমার সাথে প্রকৃতির বলো, যে কোনো দুটো সম্পর্ক তো কারোর সাথেই হয়। তো সেই যে কোনো সম্পর্কতে যেমন আমি করি, সেরকম উল্টো দিকের মানুষটাও আমার জন্য করে। এটা কখনো বললে শুধু নিজেরটা দেখা হবে যে আমি শুরু করেছি। তো আমি আমার যে বান্ধবীর কথা বললাম, খুব ক্লোজ ফ্রেন্ড, ও যখন আমার জীবনে ছিল, তখন ও আমার জন্য করেছে, আমিও ওর জন্য করেছি, কিন্তু আমি কখনো ওকে নিয়ে পিছনে আমি কখনো নিন্দা করিনি, কিন্তু ও করেছিল। তো খারাপ একটু লেগেছিল, যে যখন ওর বাবা মা বোনেরা কেউ ওই করলো না, ওকে জায়গা দিল না, তখন আমি জায়গা দিলাম। তো তার পরবর্তীকালে আর মনে রাখিনি, কারণ আমি পরে মনে করেছি যে যে যার কর্ম করছে। তবে আমি এটা ভীষণভাবে বিশ্বাস করি, যে কেউ যদি একদিনের জন্য তোমার জন্য করে, তার কথা মনে রাখো। অ্যাটলিস্ট, হ্যাঁ, হতে পারে অনেক সময় আমরা হয়তো মনে রাখি, কিন্তু তার বিপদে গিয়ে পাশে থাকতে পারি না।
কিন্তু মনে রাখাটা ভীষণ ইম্পর্ট্যান্ট। সবসময় সব পরিস্থিতি হয় না যে ধরো কেউ আমার জন্য করেছে, এবার সে 10 বছর পরে অসুস্থ হলো, তো আমার যাওয়া উচিত। হ্যাঁ, তো আমি তখন হয়তো পারছি না, আমার মন থেকে হয়তো চাইছে, কিন্তু আমি হয়তো সেইভাবে আমি শারীরিকভাবে বা কোনোভাবে আমি হয়তো পারছি না। তো সেটা তো আর দোষের হয় না কখনো, যে আমি কারোর পাশে ছিলাম, কেউ আমার পাশে ছিল, তো আমি তার ঋণ শোধ করছি, ওরকম তো হয় না। কিন্তু আরেকটাও কথা বলবো, যদি কারোর জন্য কোনো সময় কিছু করো, এটা আমি বললামই যে 10 বছর আগে হলে এটা অন্য কথা, সবাই যেমন কথা বলে সেরকমই বলতাম, কিন্তু এখন তো আর বললে চলবে না। তো এখন যেটা জেনেছি সেটা কি করে অস্বীকার করব। এখন যেমন জানি যে আমি যদি কারোর জন্য এখন যেমন জানি যে আমি একটা জিনিস আমি ভীষণভাবে মনে করি যে আমি যদি কারোর জন্য করি, তো আমি আমি আঘাত পাবো। হ্যাঁ, বা আমি কারোর জন্য করলে সেখান থেকে আমার জন্য খারাপ কিছু আসবে, এটা ভেবেই করো, ঠিক আছে? যদি এটা ভেবে করো তাহলে দেখবে কী আসলো কি না আসলো রিটার্নে, সেটা তুমি কোনো এক্সপেকটেশন ছাড়া, হ্যাঁ, কোনো এক্সপেকটেশন ছাড়া করো কারোর জন্য যদি করো। আর যদি মনে করো করবে না তো করো না, এটা আমি ভীষণভাবে মানি। এটা আমি মানিও, আর আমি সেইভাবেই নিজে কারোর জন্য যদি করতে পারি ঈশ্বরের আশীর্বাদে, তো সেটাও আমি তার জন্য এটাই মনে করি যে আমি যদি কারোর জন্য কিছু করতে পেরেছি, সেটা ঈশ্বরের আশীর্বাদ। আমি ওই যে বললাম, আমি যদি নিঃস্বার্থভাবে কারোর জন্য কিছু করতে পারি, কোনো কিছু রিটার্ন পাওয়ার আর না আশা না করে, তাহলেই আমি সেটা করব। এটাই করা উচিত। কারোর জন্য যদি ত্রাণ হয়ে যাও, তাহলে কিন্তু ত্রাণ দাতা হয়েই আসো। হ্যাঁ, উল্টে তার কাছে তাকে দিয়ে আসো। উল্টে সে তুমি যাই দাও, শ্রম দাও কি সময় দাও কি যাই দাও, কিন্তু তার জন্য কোনো কিছু রিটার্ন পাওয়ার আশা করে কারোর জন্য কিছু করো না। তার চেয়ে তুমি করো না, এটা আমার কাছে এই অবধি জীবন অবধি এটাই বুঝেছি। তো জানি না কতটা কি বুঝলাম বা কতটা কি বললাম। ত্রাতা রূপে তুমি এবং তোমার ত্রাণকর্তা, কখনো তোমার বিপদে কেউ ত্রাতা হয়ে এসেছে বা কখনো তুমি কারো বিপদে ত্রাণকর্তা হয়েছো? সবথেকে ত্রাণকর্তা আমার জন্য তো ঈশ্বর। আমি যে কোনো বিপদে পড়ি বা যে কোনো আমি রাস্তাঘাটে চলি, সেখানেও যদি ধরো কোথা থেকে আসছি, সারা রাস্তা ফাঁকা, কোথাও কোনো রিক্সা নেই, কিচ্ছু নেই, যদি তখন আমি বলি যে বাবা ঠিক আমার জন্য পাঠিয়ে দেবে কিছু না কিছু। ঠিক অমনি আমার সামনে রিক্সা চলে আসে। এমনিতে বারবার উদাহরণ দিয়ে এটা আমি ফলে হাতে নাতে পাই। হ্যাঁ, আমি ঠিক দেখি ওই যে চলে এসছে কোনো না কোনো ব্যবস্থা। তো ঈশ্বরের প্রতি যদি ভরসা রাখো, এরমভাবে যদি বিশ্বাস রাখো, তাহলে নিশ্চয়ই তোমার সাথে ঈশ্বর, প্রতি পদে তোমার সাথে ঈশ্বর থাকবে, এটা আমি মনে করি। তো যে বাদী শুনে বলো কতটা কি ভুল বললাম, ঠিক বললাম। আরও একবার বলবো, বারবার বলবো যে আমি যদি কারোর জন্য করতে কিছু পারি, সেই জন্য আমি নিজেকে ধন্য মনে করি, যে আমি ঈশ্বরকে থ্যাংক ইউ জানাই যে সেই সুযোগ আমার কাছে সামনে এনে দিয়েছে যে আমি করতে পারছি। এমনও হতে পারতো যে আমার হয়তো সুযোগ ঈশ্বর হয়তো দিয়েছে, কিন্তু আমি করতে পারছি না। সেটা যেমন আমি বলি তোমাদের কদিন ধরে যে আমি এনজিওতে যেই প্রজেক্টগুলো হচ্ছিলো, তখন আমি খুব ভীষণভাবে ভাবছিলাম, আমি হাঁটতেই পারছিলাম না, ডান পাটা এত কষ্ট হচ্ছিল। তখন আমি ভীষণভাবে ভাবছিলাম যে আজকে যদি আমি হয়তো ঈশ্বর আমার কাছে কাজটা এনে দিয়েছে, কিন্তু আমি করতে পারছি না। অতএব করতে চাইলেই করা যায় না মানুষের পাশে, মানে ভালো কাজ, ভালো কিছু করতে চাইলেই করা যায় না। ঈশ্বরের আশীর্বাদ থাকা চাই। ঈশ্বর যদি ঠিক করে যে তোমাকে দিয়ে করাবে, তাহলে ঈশ্বর ঠিক করাবে। তুমি চাইলেই করতে পারো না, কারোর উপকার বা কারোর জন্য ত্রাণ হয়ে তুমি যেতে পারো না। এরকম অনেক আছে, এরকম অনেক হতে পারে যে আমার যদি সুবিধা থাকে,
তো করা উচিত। হ্যাঁ, যদি তোমার কাছে হাতে তোমার কাছে যদি সুযোগ থাকে, তুমি যদি ভাবলে, অনেক সময় এরকম হয় তো যে আমরা ভাবি যে ধরো আমি কোনো কারোর উপকার করতে পারছি, অথচ না করব না, দূর উপকার করে বাস দেয়, এটা কিন্তু একটা কথা আছে, কিন্তু উপকার করলে সে তো ভুলে যাবে। হ্যাঁ, সে তো উপকার করলেই বাস খেতে হবে, অতএব করবো না। তো এইগুলো ভেবো না। যদি কোনো সময় কারোর ত্রাণ হতে পারো, সেটা তোমার সৌভাগ্য। ঈশ্বরকে সবসময় তার জন্য থ্যাংক ইউ জানাও। এটা আমি আমার জীবনের উপলব্ধি বুঝেছি এই অবধি। জানি না, আমি জানি এটা এটা ঠিক আছে। তোমরা বলো যে কতটা ঠিক বা কী। আমি কিন্তু এই নীতিতেই আমি চলি, ঠিক আছে? আমি এই নীতিতেই চলি। যদি কেউ আমার জন্য করে, ত্রাণ হয়ে আসে, তাহলে আমি তাকে থ্যাংক ইউ জানাই। তার উপকারের ঋণ আমি কোনোদিন ভুলি না। আর যদি আমি কারোর জন্য কিছু করতে পারি, তাহলে আমি ভাবি যে আমি কিছু করিনি, ঈশ্বর আমাকে দিয়ে করিয়েছেন, ঈশ্বরকে থ্যাংক ইউ জানাই তার জন্য। আর প্রত্যেকটা সম্পর্কে আমি মনে করি সবাই উভয়ের জন্য করে, ঠিক আছে? কেউ আছে আমরা অস্বীকার করি যে ও আমার জন্য কিছু করেনি, আর কেউ আছে সেটা মেনে চলে যে হ্যাঁ, ও আমার জন্য করেছিল। প্রত্যেকটা সম্পর্কে একতরফা তুমি কোনো সময় কারো কাছ থেকে পাওনি, আর একতরফা তুমি কাউকে কোনো সময় কিছু দাওনি, সেটা ত্রাণই হোক বা যাই হোক। তা মাছি এত জ্বালাচ্ছে। চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের খেয়াল রেখো। টাটা।